খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান নিয়ে। আজকে আমি চলে এসেছি সুন্দরবনে একেবারে নবনির্মিত একটি রিসর্টে। আর এই সুন্দরবনের যে গ্রামটিতে আমি এখন রয়েছি তার নাম হচ্ছে কালীতলা। আর এই কালীতলা গ্রামটি হলো উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনেরই একটি ছোট্ট গ্রাম। তথাকথিতভাবে আমরা সুন্দরবন বলতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে যে সুন্দরবন রয়েছে সেই অঞ্চলটাকেই বুঝি, কিন্তু আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো এই উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনকে। আজকে আমাদের আস্তানা সুন্দরবনের রূপকথা ইকো রিসর্ট। আমরা আমাদের ভিডিও শুরু করছি এই সুন্দরবনের রূপকথা ইকো রিসর্টে এসে, কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে। চলো আমাদের সেই যাত্রাপথটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজ জানুয়ারি মাসের 17 তারিখ, আর আমরা সকাল 8টায় গড়িয়া থেকে আমাদের যাত্রা শুরু করলাম সুন্দরবনের উদ্দেশ্যে। সকাল এখন 9:30 বাজে। আমরা বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তাটা কিন্তু বেশ ভালো। আমরা মালঞ্চতে এখন পৌঁছে গেছি। এই জায়গাটা কিন্তু বেশ একটু জমজমাট। এখান থেকে এখনো 70 কিলোমিটার গেলে তবে আমরা পৌঁছাতে পারবো আমাদের রিসর্টে। এখন আমরা রয়েছি টাকি রোডের উপরে। এই হচ্ছে হাসনাবাদ স্টেশন। ট্রেন এখন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এই সামনেই অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে তোমাদেরকে অটো ধরতে হবে। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা কিন্তু এই হাসনাবাদ স্টেশনে নেমে এখান থেকে অটো ধরে যেতে পারবেন। আমরা তো গাড়িতে নিয়ে এসছি, তো মোটামুটি ওই ভোর 4টে থেকে বা 4:30 থেকে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এই হাসনাবাদের ট্রেন ছাড়ে। প্রত্যেক ঘন্টাতে কিন্তু একটা করে ট্রেন থাকে, তো সেই জন্য নিজেদের টাইমটা একটু ঠিকঠাক করে আপনারা ট্রেন কিন্তু ধরতে পারেন। যারা ট্রেনে আসছেন তারা এই সোজা রাস্তা ধরে চলে গেলে ফেরিঘাটে পৌঁছে যাবেন। আমরা এখন ভেসেলের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই সব কটা গাড়ি কিন্তু ভেসেলে করে যাবে, আমাদের গাড়ি আমরা এখানে সাইড করে দিয়েছি। এখন আমরা রয়েছি লেবুখালী ফেরিঘাটের সামনে, আর এই হচ্ছে নদী। এখান থেকেই ফেরিগুলো সব ছাড়ে। আমরা মোটামুটি 11:30টার সময় পৌঁছে গেছি, কিন্তু এখন বাজছে 12:30। 1 ঘন্টা হয়ে গেছে আমরা ফেরির জন্য ওয়েট করছি। একটা ফেরি ছেড়ে দিতে হলো, পুরো ফুল হয়ে গেছিল। আর লম্বা লাইন তো দেখতেই পাচ্ছ গাড়ির। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা লাইন পেলাম। এরপরে আমরা ভেসেলে উঠবো। এই ভেসেল সার্ভিস কিন্তু শুরু হয় সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকে। আবার 1টা থেকে 2টো পর্যন্ত বা 2:30 পর্যন্ত একটা গ্যাপ থাকে, ওদের লাঞ্চ ব্রেক থাকে। আবার ওই 2টো বা 2:30 থেকে আবার কিন্তু এই ভেসেল সার্ভিস শুরু হয়। রাত 8টা পর্যন্ত থাকে এটা। আমাদের গাড়ির জন্য 180 টাকা লাগলো। আমরা পৌঁছে গেছি দুলদুলি জেটি ঘাটে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। দুপাশে এরকম ধানের ক্ষেত, আর মাঝখান থেকে এরকম রাস্তা। যোগেশগঞ্জ বাজার থেকে আমরা এই লেফটের দিকে ঢুকে যাচ্ছি। এটা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছাবো কালীতলা, আর ওখানেই রয়েছে আমাদের রিসর্ট। পৌঁছে গেলাম আমরা কালীতলায়, আর সামনেই রয়েছে আমাদের রিসর্ট। ওই যে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট।
তো আমরা তো আমাদের যাত্রাপত্রা তোমাদেরকে দেখালাম, আমরা গাড়ি নিয়ে এসেছি। এছাড়াও তোমরা ট্রেনে বলো বা বাইকে বলো চলে আসতে পারবে এবং খুব সহজভাবেই কিন্তু পৌঁছে যাবে এই রিসর্টে। তাহলে চলো তোমাদেরকে এই রিসর্টটা ঘুরে দেখাই। গেট দিয়ে ঢুকেই দেখো এই দিকটাতে প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে ওনারা প্রচুর সবজি চাষ করেছেন। দেখো ছোট ছোট গাছে কি সুন্দর সবজি হয়েছে। এখানে বেগুন গাছ রয়েছে, এত ছোট ছোট গাছে কি সুন্দর সবজি হয়ে রয়েছে, অসাধারণ সুন্দর। আর ঠিক এই বাগানটার অপোজিটে এখানে রয়েছে কার পার্কিং। তো এখানে তোমরা নিজেদের গাড়ি নিয়ে যারা আসছো ইজিলি এখানে গাড়ি পার্ক করে দিতে পারবে। পার্কিং জোন থেকে একটু এগিয়ে এলেই এখানে রয়েছে ওনাদের রিসেপশন। আমরা এরপর চেক ইন প্রসেসটা করে নেব। চেক ইন করার সাথে সাথে কিন্তু চলে এসছে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। এই গরমের মধ্যে এলাম আর আসার সাথে সাথে পেয়ে গেছি এই ওয়েলকাম ড্রিঙ্ক, ভীষণ রিফ্রেশিং। আমাদের রিসেপশনের কাজ হয়ে গেছে, এরপরে আমরা রুমে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ওনাদের ডাইনিং রুমটা। রিসেপশনের ঠিক পাশেই রয়েছে ওনাদের ডাইনিং রুম। তোমরা কিন্তু এখানে বেশ অনেকজন মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানকার চেয়ার আর টেবিলগুলো কিন্তু ভীষণ সুন্দর। এই ডাইনিং রুমের বাইরেও কিন্তু একটা সিটিং এরিয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এই রকম একটা প্রাকৃতিক শোভা দেখতে দেখতে খাবার খেতে কিন্তু দারুণ লাগবে। ডাইনিং রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এখানে তো রিসেপশন রয়েছে, রিসেপশনের ঠিক অপোজিটেই এখানে একটা ডরমেটারি রয়েছে। এটা একটা লাক্সারি ডরমেটারি। চলো তোমাদেরকে এই রুমটা দেখিয়ে দিই। বেশ বড় ডরমেটারি রুম এটা একটা লাক্সারি ডরমেটারি রুম। তোমাদেরকে আগেই বলেছি এখানে তোমরা 7 জন যদি আসো তা 7 জন কিন্তু এখানে থেকে যেতে পারবে। 7টা বেড এখানে দেওয়া রয়েছে। আর এই ডরমেটারি রুমটা কিন্তু একটা নন এসি রুম। দেখতেই পাচ্ছ প্রচুর পাখা দেওয়া রয়েছে এবং রুমটা কিন্তু খুবই এয়ারি। এখানে অনেকগুলো জানলাও রয়েছে, তোমাদেরকে একটা জানলা অন্তত দেখিয়ে দিই। এখান থেকে তোমরা কিন্তু এই বাইরের সুন্দর একটা ভিউ পাবে। আর এরকম দেখো ধান ক্ষেতের একটা সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা বেড সিঙ্গেল রয়েছে। তোমাদের তো বললামই যে এখানে তোমরা 7 জন এলে ইজিলি থাকতে পারবে, 7টা বেড দেওয়া রয়েছে। এছাড়াও ধরো তোমরা 8 জন বা 9 জন আসছো, সেক্ষেত্রেও কিন্তু এই রুমটা তোমরা নিয়ে নিতে পারো। এখানে এক্সট্রা কট বা বেড ওনারা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু পার হেড 250 টাকা করে লাগে। এই রুমের প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা তো বড় গ্রুপসে আসছো, সেক্ষেত্রে একটা ওয়াশরুম হলে কিন্তু একটু সমস্যা হয়। এই রুমে কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে। একটা ওয়াশরুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম কিন্তু দুটোই সেম রয়েছে, মানে একই অ্যামিনিটিস এবং সবকিছুই এক রকমের। এই হচ্ছে ওয়াশরুম, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, সকল মডার্ন অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে বেসিন এবং শাওয়ার এরিয়া রয়েছে সামনে। ওয়াশরুমটা কিন্তু দারুণ সুন্দর, দুটোতেই সেম অ্যামিনিটিস তোমরা পেয়ে যাবে, গিজারের ব্যবস্থা রয়েছে, সবকিছুই ফেসিলিটিস তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে তোমাদেরকে বলে দিই এই রুমটা যদি তোমরা বুক করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে পার হেড পার নাইট 800 টাকা করে। এটা তো তোমাদেরকে দেখালাম লাক্সারি একটা ডরমেটারি। এছাড়াও এখানে একটা স্ট্যান্ডার্ড ডরমেটারি রয়েছে যার প্রাইস হচ্ছে পার নাইট পার হেড 400 টাকা। এরপরে চলো এই রিসর্টের বাকি অংশটা তোমাদেরকে ঘুরে দেখাই। সামনেই দেখো আমরা এখন এই যে ডাইনিং রুমটা রয়েছে তার বাইরের জায়গাটাতে এলাম। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো সামনেই একটা পুকুর রয়েছে এবং এর পরপরই কিন্তু কটেজগুলো রয়েছে থাকার জন্য। আর দুই পাশে এরকম সুন্দর ধান ক্ষেত।
স্ট্যান্ডার্ড ডরমিটরির কথা বললাম সেটা এই ওপরে রয়েছে। এই সিঁড়ি ধরে তোমাদের উপরে যদি চলে যাও তাহলে ওখানে তোমরা পৌঁছে যাবে। আর ওখানে যেহেতু গেস্ট রয়েছে সেজন্য আমি আর দেখাচ্ছি। আমরা তো এই ডাইনিং হলের পাশের রাস্তা দিয়ে বেরোলাম, এই জায়গাটাতে পৌঁছালাম। তোমরা চাইলে কিন্তু এই সামনেই হচ্ছে পার্কিং এর এরিয়াটা, এই রাস্তা ধরে চলে এলেও কিন্তু এখানে তোমরা পৌঁছে যাবে। এই কটেজে যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। দেখো কত ফুল গাছ দিয়ে ওনারা এই জায়গাটাকে সাজিয়ে তুলেছেন। আর এই পাশেই পুকুরে সারাক্ষণ ব্যাঙ ডাকছে। মানে গ্রামে যেরকম একটা পরিবেশ আমরা পাই, এখানে এলে কিন্তু তোমরা সেরকম নির্ভেজাল একটা পরিবেশের স্বাদ নিতে পারবে। এখানে প্রচুর দেখো এরকম রং বেরঙের ফুল ফুটে রয়েছে। এত ছোট্ট ছোট্ট গাছে ওনারা ফুল ফুটিয়েছেন। এটা কিন্তু প্রচুর সারপত্র দিয়ে সুন্দরভাবে ওনারা যত্ন সহকারে এই গাছগুলোকে বড় করছেন। বললামই প্রথমে একেবারে নবনির্মিত একটা রিসর্ট। এই নভেম্বরের শেষ সপ্তাহে এটা ইনোগ্রেশন হয়েছে। তো একেবারে নতুন একটা রিসর্ট, সেই জন্য গাছপত্রও কিন্তু এখনো বড় হয়নি। যখন এই ফুল গাছগুলো বড় হয়ে উঠবে তখন কিন্তু এই জায়গাটার রূপ আলাদাই লাগবে। আর সাথে দেখো এরকম ওনারা লাউ গাছ লাগিয়েছেন, অলরেডি এখানে লাউ হয়ে রয়েছে। এখান থেকেই ওনাদের কটেজ শুরু হয়ে যাচ্ছে। দেখো এরকম একটা কটেজ রয়েছে যেখানে দুটো করে রুম রয়েছে। এখানে প্রত্যেকটা কটেজেই কিন্তু দুটো করে রুম রয়েছে। এখানে টোটাল 4টে কটেজ রয়েছে আর 8টা রুম রয়েছে, যার মধ্যে দুটো হচ্ছে 2 বেডেড রুম আর বাদ বাকি কিন্তু এখানে 4 বেডেড রুম রয়েছে। এছাড়া ডরমিটরি দুটো রয়েছে। আচ্ছা, একেবারে নতুন রিসর্ট, সেই জন্য এখানে কিন্তু বিউটিফিকেশনের কাজ কিছু বাকি রয়েছে। এই জায়গাগুলোতে ওনারা নতুনভাবে সাজিয়ে তুলছেন জায়গাটাকে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আগামী দিনে তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু নতুনভাবে এই রিসর্টটাকে উপভোগ করতে পারবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট কটেজ, আর সেকেন্ড কটেজের এই রুমটা হচ্ছে আমাদের। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই রুমের বাইরে যে ব্যালকনিটা রয়েছে সেটাও কিন্তু দারুণ সুন্দরভাবে ওনারা ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন। দেখো কত রং বেরঙের ফুল এখানে ফুটে রয়েছে। ফুল দেখলে কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায়। এখানে যে কটেজগুলো রয়েছে প্রত্যেকটার নাম কিন্তু ওনারা ফুলের নাম দিয়ে করেছেন। আমাদের যে কটেজটা তার নাম হচ্ছে করবি 2। এবার চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এখানে রয়েছে একটা সুন্দর টেবিল, আর এখানে আছে ছোট ছোট এরকম চেয়ার, আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দুটো জলের বোতল এবং গ্লাস দেওয়া আছে। আর এই টেবিলের ঠিক পাশে এখানে বড় একটা আয়না রয়েছে, সাজগোজ করতে কিন্তু খুব সুবিধা হবে। আর এখানে রয়েছে সুন্দর একটা ল্যাম্পশেড। প্রথমেই বলি এটা একটা 4 বেডেড রুম। দরজা দিয়ে ঢুকেই এখানে দেখো দুজন 4 জনের জন্য সুন্দর বেড রয়েছে। আর এই দুটো বেডের মাঝখানেই এখানে রয়েছে একটা সাইড টেবিল, আর এখানে অল আউট পত্র সবকিছুই দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই হবে না। আর এটা কিন্তু একটা এসি রুম, সাথে কিন্তু এখানে ফ্যানও রয়েছে। আর বেডের সামনেই এখানে রয়েছে একটা টিভি। আর দরজার ঠিক পাশে এই দিকটাতে কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এখানেও কিন্তু তোমরা চাইলে কিছু জিনিস রাখতে পারবে। এখানে মশারি দেওয়া রয়েছে,
আর এইদিকে কিন্তু স্লিপারও দেওয়া আছে, সাথে এখানে পরিষ্কার টাওয়াল রয়েছে। আর এই রুমের পেছন দিকেও কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে, চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সামনের দিকের ব্যালকনিটা যতটা সুন্দর, পেছনের দিকের ব্যালকনিটাও কিন্তু ততটাই সুন্দর। আর এখান থেকে শুধু ভিউটা দেখো, এগুলো সব ধান ক্ষেত, এখন দেখো ধান তুলে তুলে সবাই নিয়ে যাচ্ছে। মানে এই দৃশ্যটা কিন্তু একটা অসাধারণ সুন্দর লাগছে। আর এখন পড়ন্ত এই বিকেলবেলা দারুণ লাগছে। শীতকালে যারা আসছো এখানে বসেই কিন্তু তোমাদের সময় কেটে যাবে এরকম সুন্দর রূপ দেখতে দেখতে। আর এখন তো ধান কাটা হয়ে গেছে, সেই জন্য জায়গাটা একটুখানি অন্য রকমের লাগছে, কিন্তু শুধু ভাবো যখন ধানের অ্যাকচুয়াল সিজন থাকবে, পুরো সবুজ হয়ে থাকবে চারিদিকটা, তখন কতটা সুন্দর লাগবে জায়গাটা। এই ব্যালকনির ঠিক সামনের এই যে জমিটা, এখানে ওনারা প্রচুর ফুল গাছ লাগিয়েছেন, আর সদ্য এই ফুলগুলো ফুটেছে, কি অপূর্ব লাগছে। সাথে সাথে কিন্তু এখানে সবজিও চাষ হয়েছে, ওখানে বাঁধাকপি গাছ লাগিয়েছেন ওনারা, বেশ সুন্দর। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখো বেসিন রয়েছে, তার পাশেই কিন্তু এখানে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রাশ, চিরুনি, শাওয়ার জেল এগুলো সবই দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট, আর শাওয়ার এরিয়াটা এখানে আলাদা রয়েছে। শাওয়ার এরিয়াটাও কিন্তু ভীষণ পরিষ্কার এবং খুব মেনটেন্ড। এখানে গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেওয়া আছে। এই রুমের বাইরের ব্যালকনিতে বসে কিন্তু সময় কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। এত সুন্দর জায়গাটা, আর এখান থেকে প্রকৃতিটাকে একেবারে কাছ থেকে অনুভব করা যায়। দেখো সামনেই ধান খেতে কাজ চলছে, ওনারা ধান তুলছে, মানে অপূর্ব সুন্দর। একদম গ্রামের যে নির্ভেজাল প্রকৃতি, সেটার যদি স্বাদ নিতে হয় তাহলে কিন্তু এখানে একবার অবশ্যই আসতে হবে। আমাদের এই রুমটা একটা লাক্সারি ফ্যামিলি কটেজ রুম। এটাতে তোমাদেরকে প্রথমেই দেখালাম যে এটা একটা এসি রুম। তোমরা কিন্তু এটা এসি ছাড়াও থাকতে পারো, মানে ধরো এখন তো শীতকাল চলছে, তো তোমরা এসি যদি না ইউজ করো সেক্ষেত্রে কিন্তু এই কটেজের দামটাও কমে যাবে। এটা যদি তোমরা নন এসি রুম হিসেবে নাও তাহলে কিন্তু দামটা পড়বে 2900 টাকা। আর যদি তোমরা এসি হিসেবে যদি নিতে চাও এই রুমটাকে, তাহলে তোমাদের প্রাইস পড়বে 3500 টাকা পার নাইট। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চলো বাদ বাকি জায়গাটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো কত লাউ হয়েছে, দারুণ সুন্দর। আর প্রত্যেকটা কটেজের সামনে কিন্তু এরকম ফুল গাছ দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন, ভীষণ সুন্দর। আমরা তো 3টে কটেজ পেরিয়ে এলাম, এটাই হচ্ছে 4 নাম্বার কটেজ। এখানে যে দুটো রুম রয়েছে, এই দুটো রুম কিন্তু ডাবল বেডেড রুম। এখানে গেস্ট রয়েছে বলে তোমাদেরকে ডাবল বেডেড রুমটা দেখাতে পাচ্ছি না। এই রুম দুটো হচ্ছে লাক্সারি কাপল কটেজ রুম। এই যে ডাবল বেডেড রুমগুলো, এগুলো কিন্তু আমাদের যে ফ্যামিলির রুমটা তোমাদেরকে দেখালাম সেই রকমই সেম অ্যামিনিটিস রয়েছে, শুধুমাত্র বেডের পার্থক্য রয়েছে। আমাদের ওখানে রুমে 2টো বেড ছিল, এখানে কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে। এই রুমটা যদি তোমরা এসি রুম হিসেবে নাও তাহলে কিন্তু তোমাদের প্রাইস পড়বে 3000 টাকা পার নাইট। আর যদি তোমরা নন এসি রুম হিসেবে নিতে চাও তাহলে কিন্তু পড়বে 2400 টাকা পার নাইট। তোমাদের তো এখানকার রুমের প্রাইসগুলো বলেই দিলাম, এগুলো কিন্তু উইক এন্ডের প্রাইস বললাম। তোমরা যারা চাইছো যে উইক ডেজে আসবে সেক্ষেত্রে কিন্তু রুমের উপরে বা খাওয়া দাওয়ার উপরে পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তাহলে শুধুমাত্র উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে নয়, তোমরা উইক ডেজেও কিন্তু এই সুন্দর জায়গাটা থেকে ঘুরে যেতে পারো এবং খুব কম খরচাতে ঘুরে নিতে পারবে এই সুন্দর সুন্দরবনকে। ডাবল বেডের যে কটেজগুলো রয়েছে সেখান থেকে এগিয়ে এলে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে দুটো, যেটার ওপরটা খড় দিয়ে সুন্দরভাবে বানানো। আর এই সামনেটাতেই রয়েছে একটা পুকুর,
যেখানে তোমরা চাইলে কিন্তু মাছও ধরতে পারো। এখানে অলরেডি দাদা মাছ ধরছেন, তোমাদেরকে দেখাচ্ছি সেটাও। দেখো মাছ ধরেছিল, আবার সেগুলোকে ছেড়েও কিন্তু দেওয়া হচ্ছে, ওই আর কি একটু শখের জন্যই করা। এখানে বেশ অনেকগুলো এরকম মোড়া রয়েছে আর টেবিলও রয়েছে, তোমরা চাইলে বেশ কিছুটা সময় কিন্তু এখানে বসে কাটাতে পারো। সকালবেলাতে তো এখান থেকে মানে ভিউটা অসাধারণ সুন্দর লাগে, এছাড়াও বিকেলবেলাতেও এখানটাতে বসতে পারো। আর এই রোদের মধ্যে আমরা এখানটাতে রয়েছি, ভীষণ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। একটা বসার জায়গা দেখালাম, এই পাশেও আরেকটা রয়েছে, এখানে কিন্তু ডার্টও রয়েছে, চাইলে তোমরা বেশ কিছুটা সময় কিন্তু কাটাতে পারো এইসব ইনডোর গেমস খেলেও। আর এই পুরো চারিপাশটাতেই দেখো প্রচুর ফুল গাছ দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন, দারুণ সুন্দর একটা হাওয়া হচ্ছে। গাঁদা ফুলগুলো শুধু দেখো, কটেজের পেছন দিকের যে ব্যালকনি মতো যে জায়গাটা, ওইখানেও ওনারা এরকম গার্ডেনিং করেছেন, প্রচুর ফুল ফুটেছে, অসাধারণ সুন্দর। একদম সেন্টারের পাশেই লেগেছে। সব এরকম ভাবে হেলে হেলে পড়ছে কেন? এখন তো বেশ গরম রয়েছে, কিন্তু এইখানটাতে এত সুন্দর হাওয়া হচ্ছে, পুরো ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর এই জায়গাটা। তোমাদের বলে দিই, এটা তো একটা লাক্সারি কাপল রুম তোমাদেরকে বললাম, এছাড়াও একটা স্ট্যান্ডার্ড কাপল রুম রয়েছে এখানে, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে ডরমিটরি রুমটা ছিল তার ঠিক পাশেই রয়েছে ওই রুমটা। যদি তোমরা চাও যে ওই রুমটা নেবে, সেক্ষেত্রে এসি রুম নিলে তোমাদের পড়বে 2600 টাকা পার নাইটের জন্য, আর যদি নন এসি নাও তাহলে পড়বে 1900 টাকা পার নাইটের জন্য। তোমাদেরকে বলে দিই, এই রিসর্টটা কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট, আর এখানে কিন্তু পেটের জন্য পার নাইট লাগে 1000 টাকা করে। আর এখানে কিন্তু তোমরা ওয়াইফাই পেয়ে যাবে, আর ওয়াইফাই এর স্পিডও কিন্তু বেশ ভালো। আর এখানে পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা রয়েছে, মানে কারেন্ট গেলেও এখানে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তোমাদের তো এখানে কোন কোন ক্যাটাগরির রুম রয়েছে, কিরকম প্রাইস, সবকিছুই বললাম। আমরা কিন্তু এখানে রুম নিয়ে আসিনি, আমরা এখানে এসছি একটা 2 নাইট 3 ডেজের প্যাকেজ নিয়ে। এই প্যাকেজের ভেতরে আমরা কি কি পাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সবকিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে চলো আমরা লাঞ্চটা করে নিই, অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমরা যে লাঞ্চটা করব এটাও কিন্তু আমাদের ওই প্যাকেজের ভেতরেই ইনক্লুডেড রয়েছে। তো লাঞ্চে কি কি থাকছে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা লাঞ্চ করতে চলে এসেছি ডাইনিং রুমে, আর লাঞ্চে রয়েছে এরকম সুন্দর এলাহি আয়োজন। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের লাঞ্চে কি কি রয়েছে। লাঞ্চে আজকে আমাদের জন্য রয়েছে ফিশ থালি, যেখানে রয়েছে ভাত, বেগুন ভাজা, এটা লাউ পাতার ভর্তা, ডাল, এখানে একটা সবজি রয়েছে, স্যালাড রয়েছে, এটা কাতলা কালিয়া, এটা পাবদা মাছ, এখানে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এখানে রয়েছে মিষ্টি দই। এখানে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু দারুণ সুন্দর, প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ সুন্দরভাবে বানানো আর খুব সুস্বাদু। আচ্ছা, আমরা তো নিয়েছি ফিশ থালি, তোমরা চাইলে কিন্তু এখানে এগ থালি, মাটন থালি, চিকেন থালি এগুলো নিয়েই নিতে পারো। এছাড়া কিন্তু এখানে ইলিশ থালিও রয়েছে, সেগুলো কিন্তু তোমরা আগে যদি বলে দাও ওনারা কিন্তু সেরকমভাবে তোমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেবে। আর ফিশ থালিতে তোমাদেরকে দেখালাম যে 2টো করে ফিশ ছিল, একটা আমরা পেয়েছি কাতলা আর একটা পাবদা, এটা কিন্তু যেদিন যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই পাবে। লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চে কিন্তু দারুণ সুন্দর আমরা খেলাম, প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুস্বাদু ছিল। আর এরপরে এখন প্রায় সন্ধে হব মানে সূর্য মামা এখন অস্ত যেতে চলেছে। এখন আমরা এই পাশে যে কানালটা রয়েছে ওখানে গিয়ে এখন আমরা বোট রাইড করব। তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি।
রিসর্টের ঠিক সামনে দিকটাতে এরকম সুন্দর একটা ছোট্ট ক্যানেল রয়েছে, আর এখানে দেখো ওদের নিজস্ব ঘাট করা রয়েছে, সাথে বোটও রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু বোটে চড়লে এই লাইফ জ্যাকেটটা কিন্তু মাস্ট, আর সাথে সাথে আমাদের জন্য চলে এসছে এখানে চা। তো তোমরা এই বোট রাইড করতে করতে এখানে কিন্তু এরকম চাটাকে এনজয় করতে পারবে। এটা কিন্তু একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘায় রে, অকুল দরি। সন্ধেবেলা এরকম একটা নৌকা বিহার, তার সাথে গরম গরম চা, আর কি চাই। রে আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পার। নৌকায় চড়ে সন্ধেবেলাতে গরম গরম চা খেতে কিন্তু দারুণ লাগছে। মানে এই যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অসাধারণ। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু আমি নিজে যেটা ফিল করছি সেটাই তোমাদেরকে বলছি। তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু এই বোট রাইডটা অবশ্যই করবে। এই বোট রাইডটা কিন্তু একেবারে কমপ্লিমেন্টারি। তোমরা যারা এই সুন্দরবনের রূপকথাতে আসছো তারা কিন্তু সবাই এই বোট রাইডটা করতে পারো। চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল। তোমাদেরকে বলে দিই, এই যে ক্যানেলটায় এটা কিন্তু মেনলি এই যে চাষের জমিগুলো তোমরা দেখলে যে রিসর্টের আশেপাশে প্রচুর ধান ক্ষেত রয়েছে, চাষ হচ্ছে, সেখানে জল দেওয়ার জন্যই মেনলি এটা তৈরি করা হয়েছিল। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল। ক্যানেলটা কিন্তু বেশ বড়, মানে এখান থেকে তোমরা যদি সকালবেলাতে বা বিকেলবেলাটাতে একটু নৌবিহার করতে চাও তার জন্য কিন্তু খুবই ভালো। আর আমরা তো লাঞ্চ করে বেশ এই সন্ধেবেলাটাতে এনজয় করছি, এখানে খুব ভালো লাগছে। নাই রে। সন্ধে হতে না হতেই আমাদের জন্য চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। এখানে রয়েছে চিকেন পাকোড়া, সাথে আছে কেচাপ। সন্ধে 7টা বাজে, আর এই রিসর্টে আয়োজন করা হয়েছে ঝুমুর নাচের। আর শুধুমাত্র ঝুমুর নাচ নয়, এর সাথে থাকছে বারবিকিউর আয়োজন। রাত 10:30 বাজে, আর চলে এসেছি আমরা ডিনার করতে। আর ডিনারেও কিন্তু রয়েছে এলাহি আয়োজন। ডিনারে কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে বেগুন ভর্তা, আলু ভাজা, ডাল, এখানে ফুলকপির তরকারি, এখানে মাটন, এখানে 3 পিস মাটন রয়েছে, সালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ডিনার করে
করে আমরা চলে এলাম রুমে। ডিনারের খাবারগুলোও কিন্তু দারুণ ছিল। আর কালকে কিন্তু সকালবেলাতে আমাদের রয়েছে সাফারি, যেটা হবে লঞ্চে করে, আর সেটা সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি হবে। তো আমাদের মোটামুটি ওই ভোরবেলাতে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিতে হবে। 6:30টার সময় এখান থেকেই আমাদের কিন্তু গাড়ি পিক আপ করে নিয়ে যাবে ফেরিঘাটে। তো কালকে সকালবেলাতে দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলাটা আমাদের শুরু হলো এই রকম সুন্দর প্রকৃতির একটা মনোরম দৃশ্য দেখে। ঘড়ির কাঁটায় এখন 6:30 আর আমরা অলরেডি গরম গরম চা খেয়ে রেডি হয়ে গেছি। এরপরে আমরা যাব জঙ্গল সাফারি করতে। জেটিঘাট অবধি যাওয়ার জন্য আমাদের জন্য কিন্তু টোটো চলে এসছে। এই টোটোতে করেই আমরা এখন যাব। আমরা পৌঁছে গেছি কালীতলা জেটিঘাটে। আর এখানে দেখো পরপর এরকম বোট রয়েছে। এই লঞ্চগুলোতে করেই আমরা আজকে সাফারি করতে যাব। সকাল 7:40 বাজে আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে। ক্যানেলটা গিয়ে কিন্তু মিশবে রায়মঙ্গল নদীতে। আমরা আজকে আমাদের সাফারির ফার্স্ট স্পটে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ঝিঙেখালি। সামনেই একটা টাওয়ার রয়েছে। সেই টাওয়ার থেকে কিন্তু খুব ভালো, যদি এখন তো সকালের সময়, তাহলে কিন্তু মোটামুটি জীবজন্তু দেখার মেলে কিন্তু। তো চলো আমরা দেখি কিছু যদি দেখতে পাই। নদী বলা হয় অ্যাকচুয়ালি এখানে যারা যে সুন্দরবন লাগোয়া যারা হিন্দু মুসলমান তারা মানে এনাকে পুজো করে থাকে। একদম মিডিলে আছে, ওরা হচ্ছে সিস্টার অ্যান্ড ব্রাদার, ভাই এবং বোন। ওনা হচ্ছে বনবিবি, উনি হচ্ছে জঙ্গলি। আর দুঃখেও বলতে ওই সাইডে একটা লাল মানে একটা মালা দিয়ে। চলে এসেছি এই ওয়াচ টাওয়ারের উপরে। আর এখানে দেখাই, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মিঠে জলের পুকুর। এখানে কিন্তু বন্যপ্রাণীরা এসে নিয়ে জল খায়। হরিণ দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, ঢুকে গেল এই দিকের জঙ্গলটাতে। সকাল সকাল এলে কিন্তু এখানে বেশ অনেক পশু পাখির দেখা মেলে। এটা হচ্ছে সুন্দরী গাছ। দেখো রোদ যেদিকে পড়ছে পাতাগুলো কিন্তু উল্টে গেছে। আবার যখন রোদ অন্যদিকে যাবে, অন্যদিকের পাতাটা উল্টে যাবে, এদিকটা কিন্তু সোজা হয়ে যাবে। এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছপত্র রয়েছে। ঝিঙেখালি আমাদের ঘোরা হয়ে গেছে। এরপর আমরা আবার বোটে যাব। আবার বোট থেকে অন্য আরেকটা পয়েন্টে যাব। আমরা এখন রয়েছি রায়মঙ্গল নদীর মাঝখানে। দেখো একুল ওকুল কিছু দেখা যাচ্ছে না, এত বড় এই নদীটা। আর এই ক্যানেলটা দিয়েই কিন্তু আমরা এসেছিলাম এই ঝিঙেখালিতে। এরপরে আমরা যাচ্ছি পুরীর ডাবরিতে। এখানে আপনারা বিশ্রাম করতে পারবেন। এই নিচে বেশ কিছু বেড রয়েছে। এখানে যত এই কার্গো শিপ দেখতে পাচ্ছ, এগুলো সব বাংলাদেশে। এখানে রয়েছে কার্গো শিপের চেকপোস্ট। এখান থেকেই ওরা সব জিনিসপত্র আমদানি রপ্তানি করে। সকাল সকাল আমাদের জন্য ব্রেকফাস্ট চলে এসছে। আর ব্রেকফাস্টের ভেতরে রয়েছে লুচি, এখানে আলুর তরকারি, এখানে ডিম সেদ্ধ,
আর এই রকম নদীর মাঝখানে বোটের ওপরে বসে ব্রেকফাস্ট করতে কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, এরপরে চলে এসছে কলা আর সাথে রয়েছে একটা মিষ্টি। সকাল 10:30 বাজে আর আমরা এরকম প্রকৃতির শোভা দেখতে দেখতে যাচ্ছি, আর সাথে চলে এসছে এখন ফ্রুটি। পরপর কিন্তু খাবার চলেই আসছে, এখন চলে এসছে পেঁয়াজি আর কেচাপ। আমরা ঝিঙ্গাখালি থেকে মোটামুটি 8:30টার সময় বেরিয়েছিলাম, এখন বাজছে 11:30। প্রায় 3 ঘন্টা পরে আমরা পৌঁছেছি বুড়ির ডাবরিতে। এখানে আমরা নামবো আর এখানেই ঘুরে দেখবো এই জায়গাটা। এখন আমরা চলে এসেছি বুড়ির ডাবরি বিটে। আর এই জায়গাটা দেখো, এই মাঝখান থেকে রাস্তা রয়েছে, দুদিকে এরকমভাবে লোহার দিয়ে প্রোটেক্ট করা রয়েছে জায়গাটা, মানে আমরা খাঁচাতে থাকবো আর বন্য পশুরা কিন্তু এই খোলা জায়গাতে থাকবে। এখান থেকে কিন্তু অনেক সময় অনেক বন্যপ্রাণকে দেখা যায়, তো দেখি যদি আমাদের ভাগ্যে থাকে সেটা আমরা দেখতে পেতেও পারি। এখানে দেখো বাঘের পায়ের ছাপ। এই জায়গাটা দেখাই, এরকম তো কাঠের একটা মানে পোর্শন করা রয়েছে, ওইদিকে কিন্তু 3টে লেয়ার জাল দিয়ে প্রোটেক্ট করা রয়েছে জায়গাটাকে, যাতে কোনো রকম পশুরা আক্রমণ না করতে পারে। আর মাঝখান থেকে এরকম সরু সরু রাস্তা। এবার আমরা এই টাওয়ারটাতে উঠবো, এখান থেকে দেখার চেষ্টা করব যদি আমরা কোনো কিছু দেখতে পাই। কিন্তু বেশ অনেকটাই উঁচু এই টাওয়ারটা। এই বুড়ির ডাবরি বিচ যে টাওয়ারটা, এখান থেকে কিন্তু এই বাইরের ভিউটা অসাধারণ, মানে পুরো এই যে ভেতরে যে জঙ্গলের সুন্দর একটা ভিউ তোমরা পাবে। চারিদিকটা শুধু সবুজ। দেখিয়ে দিই, ওই জায়গাটাতে আমাদের বোটটা রয়েছে, আর এই পুরো জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে এই টাওয়ারে এলাম। মানে জঙ্গলটাকে ভেতর দিয়ে দেখতে কীরকম লাগে সেটা যদি বুঝতে হয়, সেটা যদি জানতে হয়, অনুভব করতে হয়, তাহলে কিন্তু এখানে একবার অবশ্যই আসবে। আর এই জায়গাটা থেকে ভারত, যেরকম আমরা ভারতের একটা জঙ্গলের চিত্র পাচ্ছি, ওই দিকটাতে রয়েছে বাংলাদেশের জঙ্গলটা। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ভাগটা কিন্তু ওই দিকটাতে। একই সাথে দুটো দেশের জঙ্গলের যে ভিউ, নদীর যে ভিউ, সেটা কিন্তু আমরা এই জায়গাটা থেকে পেয়ে যাব। আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে, সবাই মিলে একসাথে লাঞ্চ করছি এই বোটে। কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে আলু চোখা, স্যালাড আর বেগুনি। বাদ বাকি কি কি আসছে সেটাও দেখাচ্ছি। এখানে চলে এসেছি চিংড়ি। এখন আমরা পৌঁছে গেছি হরিখালি বিটে। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখি। এখানেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এটাতেও কিন্তু এরকম দুদিকে তারের এরকম একটা প্রোটেক্টেড জায়গা করে দেওয়া হয়েছে, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। এটার বাইরের দিকটাতে কিন্তু পশু পাখিরা থাকে। এই দিকটাতেই দেখো পুরো জঙ্গলটা। টাওয়ারের উপর থেকে কিন্তু ভিউটা অসাধারণ সুন্দর, মানে চোখের আরাম, চোখের শান্তি। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ।
একদম গভীর জঙ্গল। এখন দুপুর 3:10 বাজে, আমরা বোটে উঠে গেছি। যে 3টে স্পট আমাদের ঘোরার কথা ছিল সেই 3টে স্পটই আমাদের ঘোরা হয়ে গেছে। এরপরে আমরা ফিরে যাচ্ছি কালীতলা যে ফেরিঘাট সেখানে। মোটামুটি এখান থেকে ফিরতে অনেকটাই সময় লাগবে, ওনারা তো বলছেন যে মোটামুটি 7টা বেজে যাবে আমাদের পৌঁছাতে। তবে একটাই কথা বলবো, যারা সুন্দরবনে ঘুরতে আসছো এবং সুন্দরবনের রূপকথাতে থাকছো তারা কিন্তু এই সাফারিটা অবশ্যই করো। মানে হাতে যদি তোমাদের 2 দিন সময় থাকে, একটা দিন কিন্তু এই যে সাফারিটা এটা কিন্তু করার জন্য তোমরা সময় রেখো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। দক্ষিণ 24 পরগনা ভিত্তিক সুন্দরবন তো তোমরা অনেকেই ঘুরেছো, আজকে তোমাদের আমি ঘোরালাম উত্তর 24 পরগনা ভিত্তিক সুন্দরবন, যেটা ভীষণই সুন্দর। আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স। তোমরা যারা এই দিকে আসছো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো একবার ঘুরে যেও। সূর্যাস্ত হচ্ছে আর এই নদীর বুকে বোটের মধ্যে বসে সূর্যাস্ত দেখতে কিন্তু দারুণ লাগছে। বোটে আমাদের ইভিনিং স্ন্যাক্স সার্ভ করা হয়েছে। এখানে রয়েছে চিকেন পাকোড়া আর কেচাপ, আর চিকেন পাকোড়ার সাথে আছে গরম গরম চা। এটা কিন্তু লিকার চা। এখন রাত 9টা বাজে আর আমরা সাফারি করে এই রিসর্টে ফিরলাম। তখন রাত কিন্তু প্রায় 8:30। আমরা ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। এই রিসর্টেই একজন গেস্ট রয়েছেন, তার আজকে বার্থডে রয়েছে, তো সেই বার্থডে সেলিব্রেশন এখন হবে। আর সাথে সাথে আমরা ডিনারটাও করে আসবো। ডিনারে কি কি থাকছে সেটা তোমাদেরকে দেখাবো। তার সাথে এটা বলে রাখি, তোমাদের ধরো কোনো এরকম স্পেশাল ডে যদি থাকে, অ্যানিভার্সারি, বার্থডে, সেগুলো কিন্তু তোমরা এখানে এসে সেলিব্রেট করতে পারো। বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এরপরে আমরা ডিনার করব। আর ডিনারে কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখি। ডিনারে আছে এইরকম সুন্দর আয়োজন। এখানে রয়েছে ভাত, এখানে আলু ভাজা, ডাল, ফুলকপির একটা তরকারি রয়েছে, এখানে রয়েছে হাঁসের মাংস, এটা হচ্ছে সালাদ, চাটনি, পাঁপড়, মিষ্টি। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনের রূপকথাতে আজকে আমাদের শেষ দিন। আর আজকেই সকালবেলাতে আমাদের রয়েছে এখানকার লোকাল সাইট সিন ভিজিট। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমাদের জন্য অলরেডি অটো চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তোমরা এলে যে লোকাল সাইট সিনগুলো করতে পারবে সেগুলো কি কি। আমরা এখন গ্রামের মাঝখান থেকে যাচ্ছি সাইট সিন করতে। আর এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছ, এটাতে করেই কালকে আমরা বোট রাইড করেছিলাম। আর এই ক্ষেতের মাঝখান থেকে দেখো আমাদের রিসর্টটা দেখা যাচ্ছে। এই লোকাল সাইট সিনের ফার্স্ট পয়েন্ট আমাদের এই বনবিবি মন্দির। এই রাস্তাটা কি অপূর্ব সুন্দর দেখো, একদিকে জঙ্গল আর একদিকে ধান ক্ষেত, আর মাঝখান থেকে চলেছি আমরা এখন। এই জায়গাটায় পাড় বাঁধানো চলছে, মানে আগের বার এই জায়গাটা ধসে গেছিল, সেই জন্য এই জায়গাটা আবার ঠিক করা হচ্ছে। আর আমাদের অটোটা ওই সামনে আমাদেরকে নামিয়ে দিল। এই জায়গাটা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে। আমরা পৌঁছে গেছি শামশেরনগরের 0 পয়েন্টে। এই দিকটাতে দেখাই তোমাদেরকে, এটা বেসিক্যালি বাংলাদেশ বর্ডার। ওই দিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটা কিন্তু পুরোটাই বাংলাদেশ। মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কালিন্দী নদী, আর আমরা রয়েছি ইন্ডিয়াতে। আচ্ছা, এখান থেকে বেশি সামনের দিকে অবধি ওনারা যেতে দেন না। এই নদীর কিন্তু মিডিল বরাবরই বর্ডারটা রয়েছে। ওই দিকে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ একটু দূরের দিকে, ওগুলো কিন্তু সব বাংলাদেশের নৌকা, আর এই দিকটাতে হচ্ছে ইন্ডিয়া। আমরা লোকাল সাইট সিন করে চলে এলাম, আর অসাধারণ লাগলো কিন্তু। স্পেশালি লাগলো যে 0 পয়েন্ট যেটা রয়েছে ওটা কিন্তু তোমরা অবশ্যই যেও যারা এখানে আসছো, খুব সুন্দর জায়গা। এবার আমরা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কি কি থাকছে সেটাও তোমাদেরকে দেখাবো। কালকে তো আমরা বোটে ব্রেকফাস্ট করেছিলাম, আর এই রিসর্টে কীরকম ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, কি কি থাকছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, এখানে বয়েলড এগ, তরকারি, এখানে কলা,
ফল আর এখানে মিষ্টি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা চেক আউট করবো। তার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলে দিই। তোমরা যারা চাইছো সুন্দরবনে ঘুরতে আসবে এবং চাইছো একেবারে নিরিবিলি সুন্দর এবং নতুন একটা প্রপার্টিতে থাকবে, তারা কিন্তু এই সুন্দরবনের রূপকথা ইকো রিসর্টে অবশ্যই একবার ঘুরে যেতে পারো। অসাধারণ সুন্দর একটা রিসর্ট, যেখানে আতিথেয়তা তোমরা যা পাবে সেটা তোমাদের কিন্তু সারা জীবন মনে থাকবে। আমি তো তোমাদেরকে এখানে যে সমস্ত রুমস রয়েছে তার সবই ট্যারিফ বলে দিয়েছি। তো আমরা এখানে মেনলি এসছি 2 নাইট 3 ডেজের একটা ট্যুর প্যাকেজ নিয়ে। এই প্যাকেজে আমাদের পড়েছে 6050 টাকা পার হেড। আর এই প্যাকেজটার ভেতরে কিন্তু আমি তোমাদেরকে যা যা দেখিয়েছি, মানে এই জঙ্গল সাফারি থেকে শুরু করে বারবিকিউ, ঝুমুর নাচ, লোকাল সাইট সিন, এই সব কিছুই কিন্তু ইনক্লুড থাকছে। এটা তো গেল আমাদের প্যাকেজটার কথা। এছাড়াও কিন্তু তোমরা 2 নাইট 3 ডেজের আরেকটা প্যাকেজও নিয়ে নিতে পারো, যেখানে কিন্তু এই জঙ্গল সাফারিটা ইনক্লুড থাকছে না। তার প্রাইস হবে পার হেড 5250 টাকা। এছাড়াও তোমরা 1 নাইট 2 ডেজের একটা প্যাকেজ নিয়ে নিতে পারো, যার প্রাইস হচ্ছে পার হেড 4230 টাকা। আর এই যে 1 নাইট 2 ডেজের যে প্যাকেজটা তোমাদেরকে বললাম, এটার সাথেও কিন্তু জঙ্গল সাফারি ইনক্লুড রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই সাফারি করে এসেই চেক আউট করতে হবে। আর এখানে যে কটা প্যাকেজের কথা বললাম, প্রত্যেকটাতেই কিন্তু থাকা, খাওয়া এবং এই যে সাফারি করলাম, বারবিকিউ করলাম, ঝুমুর নাচ দেখলাম, এগুলো সবই ইনক্লুড থাকছে। আর এই চার্জটা কিন্তু পার হেড হিসেবে। আর যারা প্যাকেজ নিয়ে থাকতে চাইছো না, সেই জন্য কিন্তু এখানে রুমের রেন্ট কত কি সেগুলো সবই দেখিয়ে দিয়েছি। আর এখানে তো ভালো রকমের ডিসকাউন্টও রয়েছে, ফুডের ওপরে ডিসকাউন্ট রয়েছে, এছাড়া রুমের ওপরেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো আর দেরি কিসের, এই শীতের ছুটিতে 2 দিন বা 1টা দিন কিন্তু এখানে এসে ঘুরে যেতেই পারো। আর এখানে যদি সার্ভিসের কথা বলি, সার্ভিস কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর খাওয়ার দাওয়ারের টেস্টও কিন্তু অসাধারণ। আর এখানে স্টাফদের বিহেভিয়ারও কিন্তু ভীষণই ভালো, ভীষণই আন্তরিক। ওনারা চেনা যে সুন্দরবন ভ্রমণ, তার থেকে কিছু আলাদা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। এই উত্তর 24 পরগনা ভিত্তিক সুন্দরবন ভ্রমণটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই রিসর্টটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এইরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।